কেরানীগঞ্জে লাইটার কারখানায় আগুনে মৃত ৬ জনের পরিচয় শনাক্ত হচ্ছে ডিএনএ পরীক্ষা। এই ঘটনায় জড়িত সন্দেহে ইমান উল্লাহ নামে স্থানীয় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ। এখনও পলাতক রয়েছেন মালিক। এদিকে আবাসিক এলাকা থেকে দ্রুত এই কারখানা সরানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজধানীর অদূরে কেরানীগঞ্জের এই সরুগলির ভেতর ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ২০ বছর ধরে চলছিল লাইটার তৈরির এই কারখানা। কারখানায় শনিবার আগুনে দগ্ধ হয়ে মারা যান ৫ জন। রাতে উদ্ধার হয় আর এক শ্রমিকের মরদেহ। আগুন লাগার সময় কারখানায় কর্মরত ছিল শতাধিক শ্রমিক। বিভিন্ন স্থানে পড়ে আছে আগুনের ধ্বংসাবশেষ। ফায়ার সার্ভিস বলছে ৩ দফা নোটিশ দেবার পরও কারখানার মালিক আগুন নেভানোর কোনো ব্যবস্থাই রাখেননি। সেই মালিক এখন পলাতক। ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে। অলরেডি আমরা ৩ বার আমাদের ইন্সপেক্টর যিনি ছিলেন এই এলাকার উনি নোটিশ প্রদান করেছে। না, ওনার মেনে নেয়। এখন পর্যন্ত আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ আমরা এখনো বলতে পারবো না। তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা বলতে পারবো যে এখন। আর বিশেষ করে যে আমরা তো মালিক পক্ষ কাউকে পাচ্ছি না। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই আবাসিক এলাকায় ঝুঁকিপূর্ণ দাহ্য পদার্থের এই কারখানা ছিল, কিন্তু প্রশাসনের কোনোই নজরদারি ছিল না। জীবনের ঝুঁকি নিয়েই এখানে কাজ করতেন অন্তত ২০০ শ্রমিক। এই দেখেন, এইখানে আমার ছেলের পুইরে গেছে ৪-৫ মাস আগে। তখন আমাদের এইখানে কোনো চিকিৎসা করার জন্য কোনো টাকা দেয়, উল্টা ফেলে মিশিং নষ্ট হয়েছে দেখে আমার ছেলে থেকে আরো ১৫০০ টাকা না ১,০০০ টাকা জানি জরিমানাও রাখছে। ছোটখাটো আগুন তো সব সময় ধরতে থাকে, যেটা নিয়ন্ত্রণ করা যায় ওটা করা যায়, আর এই কালকে বোধহয় নিয়ন্ত্রণ করা যায় না, তাই দেখি বড় হয়ে গেছে। এটা অনেক রিস্কের কাজ। এনে থাইকে আমার এনে পুড়ে গেছে, তার হাতেও পুড়ে গেছিল। অনেক আগুন ধরছে, তাও আর এই ফ্যাক্টরি বন্ধ করে নাই। চালাইতে দিব না কেউ এই জায়গা ফ্যাক্টরি, তাও চালাইছে। আবাসিক এলাকা থেকে দ্রুত ঝুঁকিপূর্ণ কারখানা সরানোর দাবি এলাকাবাসী। এখানে আগে থেকে একবার লাগছে আগুন, ওরা সরায় নাই। এর আগে তো একবার লাগছিল। এখানে আবাসিক এলাকা, এখানে লক্ষ লক্ষ মানুষ বসবাস করে, তাই না? একটা ফ্যাক্টরির জন্য যে হাজার হাজার মানুষের নিরাপত্তা নেই। হ্যাঁ, আমরা চাই নিরাপত্তা হোক। এসব উচ্ছেদ করা উচিত। আসলে এরা বহু ঝুঁকিপূর্ণ হয়। এখানে মানুষ মারা যায়। আবাসিক এলাকার মধ্যে এসব ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র মানায় না। পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ জনের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা করা হবে। এই ঘটনায় বিএনপি নেতা ইমানুল্লাহ মাস্তান নামে একজনকে আটক করা হয়েছে। আগুনে পুড়ে ৬ জনের মৃত্যুর ঘটনায় বাদী হয়ে মামলা করবে পুলিশ। কেরানীগঞ্জের এই লাইটার কারখানায় বিগত কয়েক বছরে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অনেকেই দগ্ধ হয়েছেন, আহত হয়েছেন। তারপরও প্রশাসনের কোনো টনক নড়েনি। এবার ৬ জন লোক মারা গেছেন। এলাকাবাসী প্রত্যাশা করেন অন্তত এবার প্রশাসন উদ্যোগী ভূমিকা নেবে এবং আবাসিক এলাকা থেকে এই কারখানাটি সরিয়ে ফেলা হবে। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।